তাজু ভাই নামক গ্রামের এই সহজ সরল লোকটা কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকমের চর্চায় আছে। কেউ কেউ অবশ্য ওনাকে নিয়ে পজিটিভিটি ছড়ালেও বেশিরভাগ মানুষই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, ট্রোল করতেছে। মূলত তাজু ভাইয়ের ভিডিওর ধরনগুলো অনেকটা সাংবাদিকতার মতো, আর এখানেই বেঁধেছে বিপত্তি। অনেকেই তাকে সত্যিকারের সাংবাদিক ধরে নিয়ে তার অগোছালো কথা নিয়ে ট্রোলের বন্যা বইয়ে দিচ্ছে, অথচ তার ভিডিওতে আমি দোষের কিছুই দেখছি না, তাকে ট্রোল করার কোনো যৌক্তিকতাও দেখছি না। উল্টো তার বানানো এই অগোছালো ভিডিওগুলোই বাংলাদেশের তথাকথিত হলুদ সাংবাদিকের থেকে শত গুণে বেটার মনে হয়েছে। অন্তত কোন খেলোয়াড় আজকে প্র্যাকটিসের সময় কতগুলো কলা খেয়েছে, জাইমা রহমান আজকে কোন রঙের শাড়ি পরে এসেছে, জামাতের আমির আজকে কার কপালে চুমু খেয়েছে, এই ধরনের কোনো নিউজ তো করতেছে না। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এই তাজু ভাইয়ের ভিডিও দেখলে স্পষ্টই বোঝা যায় যে তিনি খুবই সাধারণ একজন মানুষ। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা হয়তো খুব একটা নেই, যার কারণে তিনি খুব একটা গুছিয়ে কথাও বলতে পারেন না। কিন্তু তার বানানো এই অগোছালো ভিডিওর মধ্যেই তিনি তার গ্রামের, তার ইউনিয়নের একদম অরিজিনাল যেই সমস্যাগুলো রয়েছে, একদম প্রান্তিক পর্যায়ে যেই সমস্যাগুলো রয়েছে, মানুষের যেই সমস্যাগুলো সত্যিকার অর্থেই আসলে সমাধান করা উচিত, সেগুলো তিনি তুলে ধরতেছে। এর বাইরে তাজু ভাই কিন্তু মানুষ আসানোর জন্য আমাদের মতো সস্তা কারিকুরিও করতেছে না, কোনো অসামাজিক কর্মকাণ্ডও করতেছে না, নাচা কোদাও করতেছে না, কোনো অশ্লীলতাও ছড়াচ্ছে না। তারপরও আমাদের আশেপাশে অসংখ্য মানুষ তাজু ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে দিচ্ছে শুধুমাত্র তার অগোছালো কথাবার্তার জন্য, তার বেশভূষার জন্য। অথচ আমার কাছে এই তাজু ভাই সাংবাদিক না হয়েও বাংলাদেশের তথাকথিত যেসব প্রফেশনাল সাংবাদিক রয়েছে, যারা সারাদিন রাজনৈতিক নেতা কর্মীদের পা চাটতে থাকে এবং হলুদ সাংবাদিকতা করতে থাকে, তাদের থেকে শতগুণে বেটার মনে হয়েছে।